কিছুদিন আগে আমি একটা নাজিরপুরের বাজার নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, যেভাবে সাপোর্ট করেছেন, সেই অনুপ্রেরণা থেকে আমি আবারও নাজিরপুরের বাজার নিয়ে একটা ভিডিও বানাতে যাচ্ছি। ওই ভিডিওতে নাজিরপুরের অনেক কিছুই কিন্তু আপনাদের দেখানো বাকি ছিল, তাই আজকের এই ভিডিওতে নাজিরপুরের বেশ কিছু জায়গা দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকে আবারও আমি নাজিরপুর বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের বাড়ি থেকে নাজিরপুর বাজারের দূরত্ব প্রায় 2 কিলোমিটার, তাই আমাদের বাড়ি থেকে হেঁটে এসে কান্দাপাড়া এসে তারপর কিন্তু অটোতে উঠতে হয়। আমরা কান্দাপাড়া এসে অটো দিয়ে নাজিরপুর বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের কান্দাপাড়া থেকে নাজিরপুর যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু আগের থেকে অনেকটা ভালো হয়েছে। আগে কান্দাপাড়া থেকে নাজিরপুর আসতে আমাদের সময় লাগতো 20 মিনিট, আর এখন 10 মিনিটে আসা সম্ভব, কারণ রাস্তা এখন আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে। বলতে বলতে চলে আসলাম আমরা নাজিরপুর বাজারে। এখন আমরা অটো থেকে নামবো, কারণ মূল বাজার হচ্ছে আর একটু সামনে। আমরা কিন্তু যেখানে নেমেছি এখান থেকে কিন্তু প্রায় অনেকটা পথ হেঁটে মূল বাজারের ভিতরে যেতে হবে, তাই আমরা হাঁটতে শুরু করেছি। আমরা বাজারে আসতে আসতে প্রায় 3টা বেজে গিয়েছে, আর আজকে প্রচন্ড গরমও পড়েছে। যেহেতু আজকে প্রচন্ড রোদও উঠেছে, তাই প্রচন্ড গরমও লাগছে, তাই আমরা আস্তে আস্তে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আমরা এখন যেখান দিয়ে বাজারে যাচ্ছি এখানে কিন্তু আপনি পাবেন দাও, বটি, কুড়াল, লোহার যত জিনিস আছে আপনি কিন্তু এখানেই পাবেন। আর একটু সামনে এগুলোই পাবেন আপনি হচ্ছে ধান শুকানোর জন্য তিরফল, কম্বল এবং কি আরো অনেক ধরনের জিনিস। তাই মানুষের প্রয়োজন তিরফল, ডোল, এর জন্য কিন্তু এই জায়গার মধ্যে একটু বের বেশি আছে। বলতে বলতে চলে আসলাম গরুর হাটে। আপনি যদি এই গরুর হাট দিয়ে চলাচল করেন তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট কোনো পথ খুঁজে পাবেন না, কারণ এই বাজারে প্রচুর পরিমাণে গরু ওঠে। আপনি এখানে কোনো নির্দিষ্ট পথ খুঁজে পাবেন না, আপনাকে গরু চিপা চাপা দিয়ে যাতায়াত করতে হবে। আমি প্রচণ্ড ভয়ে ভয়ে হাঁটছিলাম, কখন কোন সময় কোন গরু গোতা মেরে বসে আমি ঠিক বুঝতেই পারছিলাম না। হঠাৎ করে দেখলাম রাস্তার পাশে ডিম বিক্রি করছে। আমার কিছু ডিম প্রয়োজন ছিল, তাই আমি সেখানে দৌড়ে গেলাম, কিন্তু দেখলাম যে এখানে পাইকারি শুধু ডিম কিনছে। পাইকারের সামনে থেকে মানুষের কাছ থেকে ডিম কেনা খুব মুশকিল, তাই আমি চাচ্ছিলাম যে পাইকারের আড়াল থেকে মানুষের কাছ থেকে ডিম কেনা, কিন্তু হঠাৎ করে দেখি একটি লোক ডিম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এই লোকটার কাছে গিয়ে বললাম কি হয়েছে। লোকটি বলল ডিমটা একটু ফেটে গিয়েছে, তাই পাইকার আমাকে ডিমটা দিয়ে দিয়েছে। আমাদের নাজিরপুর বাজারে কিন্তু কবুতর, হাঁস, মুরগি এবং কি বিভিন্ন ধরনের পাখিও বেচা কেনা হয়। আমি চাচ্ছিলাম যে একজোড় রাজা হাঁসের বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু লোকটা যে পরিমাণ দাম চাইলো আমি সেই দাম শুনে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলাম, কারণ আমি যেহেতু অবেলায় বাজারে গিয়েছিলাম তাই সেখানে কোনো রাজা হাঁসের বাচ্চাই ছিল না, শুধু একজনের কাছে ছিল। লোকটা কায়দা করে আমাদের কাছ থেকে দাম বেশি চাইছিল, তাই মামা বলছিল যে এই সপ্তাহ না নিয়ে পরের সপ্তাহে নেওয়ার জন্য। আমি সেটাতেই রাজি হলাম। তারপর আমরা চলে গেলাম ছাগলের মোলে, যেখানে ছাগল বেচা কেনা হয়। ওমা, সেখানে গিয়ে দিই ছাগলের থেকে বাইক রাখা বেশি। ছাগলের মোলে রাখা থাকবে ছাগল, কিন্তু না, সেখানে শুধু বাইক রাখা। হঠাৎ করে একটা লোকের ছাগলের দিকে আমাদের নজর পড়লো। লোকটাকে জিজ্ঞাসা করলাম এই ছাগলের দাম কত। লোকটা অনেক দাম চাইলো। আমরা শুধু লোকটার ছাগলটার দাম জানতে চাইছিলাম। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সেখান থেকে চলে আসি। আসার পথে এক পরিচিত বাদামুলার সাথে দেখা হলো, তার সাথে মত বিনিময় করে সেখান থেকে চলে আসলাম। আমাদের নাজিরপুর বাজার কিন্তু ভালো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়াও পাওয়া যায়। তারা এইসব নিজেরাই ভাঙিয়ে বাজারে বিক্রি করে থাকে। আমি এই বাজার থেকে যতবারই মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া নিয়েছি ততবারই কিন্তু ভালো পেয়েছি। আপনি চাইলেই কিন্তু এই বাজার থেকে এইসব নিয়ে একবার দেখতে পারেন। আমি ওনার কাছ থেকে প্রায় হাফ কেজির মতো হলুদের গুঁড়া নিয়ে সেখান থেকে চলে এসেছি। বাজারে আসার পর থেকে প্রচন্ড গরম লাগছিল। মামা বলছিল যে এই গরমের মধ্যে একটা তরমুজ নেওয়া যাক, তাই মামা একটি ছোটখাটো তরমুজ কিনে নিয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এই প্রচন্ড গরমের মধ্যে মামা বাসায় গিয়ে লেবুর শরবত খাওয়ার জন্য কিছু লেবু কিনে নিয়ে নিল, আর আমি এই লোকটার কাছ থেকে 4টি বেল কিনে নিলাম। আমাদের বাজার প্রায় শেষের পথে। মামা বলছিল চল আমরা মুড়ি খাই, তখন মামাকে নিয়ে আমরা মুড়ি খেতে চলে আসলাম। আমাদের নাজিরপুর বাজারে কিন্তু বেশ চমৎকার মজাদার জালমুড়িও পাওয়া যায়। আমাদের নাজিরপুর বাজারের মুড়ি যারা একবার খেয়েছেন অবশ্যই কিন্তু তারা কমেন্টে বলে যাবেন। আমাদের মুড়ি খাওয়া যখন শেষ হয়ে গিয়েছে হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি এক লোক গ্যান্ডারির রস বিক্রি করছে। যাই হোক, যেহেতু এত গরম পড়েছে আর এই গরমের মধ্যে যদি গ্যান্ডারির রস না খাওয়া যায় তাহলে কি হয়, তাই এই গরমের মধ্যে আমি 1 গ্লাস ঠান্ডা আখের রস খেলাম। আখের রস খাওয়ার পর মনের মধ্যে একটা তৃপ্তি এসেছে। যাই হোক, আমাদের যেহেতু বাজার করা শেষ হয়ে গিয়েছে তাই আমরা চাচ্ছিলাম যে এখন বাড়ির দিকে রওনা হতে। যেই কথা সেই কাজ, তাই আমরা উঠে পড়লাম অটোতে, চলে যাচ্ছি বাড়িতে। যেহেতু আমাদের বাজার করা শেষ এখন আমরা চলে যাচ্ছি। নাজিরপুর থেকে অটোর মধ্যে করে কান্দাপাড়া যাওয়ার মধ্যে এখন একটা অন্যরকম ফিল পাওয়া যায়। অটোর মধ্যে করে যখন আমরা যাচ্ছিলাম তখন আমাদের গায়ে এত সুন্দর এত ঠান্ডা বাতাস লাগছিল যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তাই আজকের মতো ব্লগটা এখানে শেষ, দেখা হবে অন্য একটা ব্লগে। আর এই ব্লগটা যে দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন।